मुस्कान जल्दी जबलपुरा पापा तो मुझको मुकुल ने मार दिया है पापा तो मुझको मुकुल ने मार दिया है मुकुल ने मार दिया है 16 বছরের কাভিয়া এই এসএমএসটি তার কাকার মেয়ে মুস্কানকে পাঠিয়েছিল। এই এসএমএসে বলা হচ্ছে যে মুস্কান মুকুল ভাই এবং বাবাকে মেরে দিয়েছে। মুস্কান এই মেসেজটি 5 ঘন্টা পরে শোনে। এই রকমের এসএমএস শুনলে যে কেউ ঘাবড়ে যাবে। মুস্কান ঘাবড়ে গেছিল। সঙ্গে সঙ্গে ওই অডিও এসএমএসটি মুস্কান তার বাবাকে শোনায়। নিজের ভাই এবং ভাইপোর মৃত্যুর খবর শুনে মুস্কানের বাবা একটু ঘাবড়ে যায়, একটু অবাক হয়ে যায়। পাপিয়া এবং জবলপুরের মধ্যে 210 কিলোমিটার দূরত্ব ছিল। সে চাইলেও খুব সহজে তার ভাইয়ের কাছে যেতে পারত না। এই কারণে সে জবলপুরের সমস্ত আত্মীয়দেরকে এই এসএমএসটির কথা জানালো এবং তাদেরকে অনুরোধ করলো ওই ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় 3টের সময় লোকাল থানার পুলিশ কাভিয়ার বাড়িতে পৌঁছায়। পুলিশ যখন ঘরের ভিতরে ঢোকে, ঘরের পরিস্থিতি ছিল ভয়ানক। ঘরের ভিতরে কাভিয়ার পিতার মৃতদেহ পলিথিনে মোড়া অবস্থায় রান্নাঘরের মধ্যে পড়েছিল। পুরো ঘর খোঁজাখুঁজি করার পর যখন কাভিয়ার ভাই তানিশকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন পুলিশের নজর পড়ে ফ্রিজের হ্যান্ডেলের দিকে। ফ্রিজের হ্যান্ডেলে একটু রক্ত লেগেছিল। পুলিশ যখন ফ্রিজের হ্যান্ডেলটি টান দিয়ে খুলে ভিতরের দৃশ্য দেখে পুলিশ অবাক হয়ে যায়। ফ্রিজের ভেতরে কাভিয়ার ভাইয়ের মৃতদেহ একটি কম্বলে মোড়া অবস্থায় ছিল। পুলিশ পরিস্থিতি দেখে পুরোপুরি বুঝতে পারে যে এই কাজটি যেই করেছে তার মাথায় রাগ ছিল, প্রচণ্ড পরিমাণে রাগ ছিল। কিন্তু যে এই খবরটা তার বোন মুস্কানকে দিয়েছিল, সেই কাভিয়া কোথায়? তার কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছিল না। কাভিয়া হোয়াটসঅ্যাপ এসএমএসে মুকুল নামে একটি নাম উল্লেখ করেছিল। কে এই মুকুল? এই পরিবারের সাথে সেই মুকুলের সম্পর্কই বা কী? চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে। মুকুল কাভিয়াদের পাড়াতেই থাকত। 6 মাস আগে কাভিয়ার বাবা মুকুলকে জেলে পাঠায় কাভিয়ার উপর রেপ এবং কিডন্যাপের কেস দিয়ে। তবে একটা প্রশ্ন, মুকুল যদি জেলে থাকে তাহলে এই ঘটনাটা ঘটালো কে? কেনই বা কাভিয়া মুকুলের নাম নিল? পুলিশ যখন কাভিয়ার বাড়ির আশেপাশে সিসিটিভি ফুটেজগুলো চেক করে, তখন সিসিটিভিতে এমন কিছু ধরা পড়ে যা পুলিশ কখনোই আশা করেছিল না। ঘটনার দিন 12:30টার সময় মুকুল তার স্কুটি নিয়ে পাড়া থেকে বেরিয়ে যাচ্ছিল। তার ঠিক কয়েক সেকেন্ড পর কাভিয়াও তার পিছন পিছন যেতে শুরু করলো। এখানে পুলিশের মধ্যে দুটো প্রশ্ন ঘোরাঘুরি করছিল। এক, মুকুল যদি জেলে থাকে তাহলে বাইরে কি করে আসলো? এবং দ্বিতীয়, কাভিয়া কেন মুকুলের পিছন পিছন যাচ্ছিল? পুলিশ যখন মুকুলের কেস স্টোরি দেখে, তখন পুলিশের কাছে একটি গুরুত্বপূর্ণ তথ্য আসে। মুকুল ও কাভিয়া একে অপরকে ভালোবাসত। তাদের মধ্যে একটি প্রেমের সম্পর্ক ছিল। 2023 সেপ্টেম্বর মাস মুকুল ও কাভিয়া দুজনে পালিয়ে ভোপালে চলে যায়। কাভিয়ার পিতা মুকুলের বিরুদ্ধে কেস করে এবং তাদের দুজনকে পুলিশ ধরে জবলপুর নিয়ে আসে। কিন্তু যখন ট্রায়াল হয়, তখন কাভিয়া তার বাবার বিরুদ্ধে গিয়ে জবানবন্দি দেয় যে সে মুকুলের সাথে নিজের ইচ্ছাতেই গেছিল। কাভিয়ার এই জবানবন্দিতে মুকুলকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ তদন্ত করতে শুরু করে। সিসিটিভির মারফতে পুলিশ দেখতে পারে মুকুল ও কাভিয়া পাশের একটি ট্রেন স্টেশনে গিয়ে প্রথমে 1 নম্বর স্টেশনে প্রবেশ করে এবং পরে 3 নম্বর স্টেশন দিয়ে বেরিয়ে আসে। পুলিশের মতে এতে মুকুল আর কাভিয়া করেছিল পুলিশদেরকে গুমরাহ করার জন্য। পুলিশ বুঝতে পারে তারা খুব চালাক অপরাধী। পরবর্তী সময় তাদেরকে বাস স্ট্যান্ডের ফুটেজে দেখা যায়। তারা কাটনি যাওয়ার জন্য বাসে উঠেছিল। শুধুমাত্র 90 কিলোমিটার যাওয়ার জন্য তারা বারংবার বাস পাল্টেছিল। যতক্ষণ পুলিশ কাটনিতে পৌঁছায়, ততক্ষণে তারা কাটনি থেকে পালিয়ে গেছিল। কাভিয়ার পিতা এবং তার ভাইয়ের পোস্টমর্টম রিপোর্ট পুলিশের হাতে আসে। তার মাথায় একটি ভারী বস্তু দিয়ে 10 বার আঘাত করা হয়। তার ছোট ছেলের মাথায় 6 বার আঘাত করা হয়। কিন্তু তানিশের মৃত্যু হয়েছিল ফ্রিজের ভিতরে। পাশের একটি সিসিটিভিতে পুলিশ দেখতে পায় 15 মার্চ সকালবেলা মুকুল কাভিয়ার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছিল। তার ব্যাগে অনেক ভারী ভারী জিনিসপত্র ছিল। মুকুলের বাড়ি জেরা করে জানা যায় যে মুকুল জেল থেকে বেরোনোর পর খুব উগ্র মনের মানুষ হয়ে গেছিল। সে সর্বদাই তার ঘরের মধ্যে বসে থাকত। অপরাধমূলক সিনেমাগুলো সে দেখত। কিছু সময় পর পুলিশের কাছে একটি বড় ক্লু আসে। কাভিয়া পুনেতে একটি রেস্টুরেন্টে পেটিএমের মাধ্যমে খাবারের বিল পে করে। কিন্তু এবারও পুলিশ নিরাশ হয়ে ফিরে আসে।
কারণ যতক্ষণে পুলিশ ওখানে পৌঁছায় ততক্ষণে তারা ওইখান থেকে বেরিয়ে গেছিল। তারা কিছুদিনের মধ্যে 6 থেকে 7টা রাজ্য ঘুরে ফেলেছিল। তারা শুধু বাসে বা ট্রেনে নয়, তারা প্লেনেও যাতায়াত করছিল। মুম্বাইতে তাদের লাস্ট লোকেশন দেখা যায়। এখনো পর্যন্ত কাভ্যা ও মুকুল ধরা পড়েনি। পুলিশের মধ্যে কিছু প্রশ্ন এখনো উত্তেজনা সৃষ্টি করে রেখেছে। মুকুল ও কাভ্যা যদি দুজনে একসাথে মিলে এই কাজটা করে, তাহলে মুকুল কেন দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকলো? কাভ্যা কেন দরজা খুলে দেয়নি? কাভ্যা কেন তার কাকার মেয়েকে এই এসএমএসটি পাঠিয়েছিল? আসলে কি মুকুলের চাপে কাভ্যা লুকিয়ে লুকিয়ে এই এসএমএসটি পাঠিয়েছিল, নাকি এটাও তাদের একটা প্ল্যানের অংশ? ঘরে পড়ে থাকা চায়ের কাপ এবং খাবারের প্লেট দেখে মনে হচ্ছিল যে তারা এই হত্যাকাণ্ড করার পর 4-5 ঘন্টা ওই বাড়িতে থেকে তারপর বেরিয়েছিল। আসলে কি ঘটেছিল মুকুল ও কাভ্যাকে না ধরা পর্যন্ত এর কোনো উত্তর আমাদের কাছে আসবে না। এই রকম জঘন্য কাজ আমাদের সমাজে অনবরত ঘটে চলেছে। আপনাদের কাছে আমার একটি বার্তা: সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ। আমাদের এই তথ্য যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে এইরকম ভিডিও প্রথমে আপনার কাছে আমরা নিয়ে আসতে পারি।